তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তো আমি হোস্টেলে আছি, তাই সকাল সকাল ভাবলাম পায়েস বানানো যাক, তাই পায়েস আনার সামগ্রী নিয়ে চলে এলাম। এটা তোমাদের জন্য আমাদের হোস্টেলের গাছ থেকে তুলে এনেছি। ফার্স্ট টাইম পায়েস বানাচ্ছি, তাও আবার হোস্টেলে, উইথাউট এনি এক্সপিরিয়েন্স। কাকুকে আমি বলেছিলাম যে আমি পায়েস বানাবো, তাই কাকু এত বড় দুধের প্যাকেট দিয়েছেন আমাকে, আর চাল দিয়েছিল এইটুকু। মানে এটাই কি করে পায়েস বানানো যায়? এইটুকু চালে এতটা দুধে কি করে পায়েস বানাবো? মানে চাল তো দুধের ভিতর ডগমগ ডগমগ খাবে। আমি ইউটিউবে 100-200 রিলস দেখার পরে বুঝতে পারলাম না, কাকু ঠিকই দিয়েছেন, এতটা চালে এতটাই দুধ প্রয়োজন হয়। তো আমার নিজের কোনো আইডিয়া নেই, তাই এত সময় কাকুকে বেকার বেকার বকুনি দিলাম। যাই হোক, চলো বানানো যাক। শুধু পায়েস নয়, আজকে আমি ডালও রান্না করেছিলাম, আর এখানে আমার ডাল রান্না কমপ্লিট। চলো এবার পায়েসটা বানিয়ে নিই। ডলি চায়ওয়ালা। ये भगवान क्या जुल्म है। এটা যদি আমার মা দেখে তাহলে আমার ধর থেকে গর্দনটাকে আলাদা করে দেবে। আমার মায়ের কাছে যেন এই ভিডিওটা না যায়, বিশেষ করে এই সিনটা। যে বলে রান্নাবান্না করা খুবই সহজ, তার জন্য আমি পায়েস আর ডাল বানাতে 3 ঘন্টা লাগালাম। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এবার আমি ডেকোরেশন করে নিয়েছি, চলো তোমাদের দেখাই কি কি আছে। তো এখানে আছে শুক্তো, এখানে আছে ডাল, আলু ভাজা, দই কাতলা আর পায়েস। এই দই কাতলা আর এই শুক্তোটা আমাদের হোস্টেল থেকে দিয়েছে, বাকিগুলো আমি বানিয়েছি। এরপর আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিলাম, একটু বাইরে ঘুরতে বেরোবো সেই জন্য। তো আমরা কোথায় গিয়েছিলাম চলো তোমাদেরকেও দেখাই। আমরা গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। তো ওখানে গিয়ে 100-200 ভিডিও বানানোর পরে আমাদের মনে হলো যে না, আমরা আরও কিছুক্ষণ কাটাবো। তো অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তোমাদের সঙ্গেও তাই শেয়ার করার মন চাইলো। তো অনেক সময় ঘোরাঘুরি করার পরে আমাদের মনে হলো না, আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ আজকে রাস্তাঘাটে খুব ভিড় হবে। তাই আমরা তাড়াতাড়ি করে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, লাভ।